ইসরায়েলি সেনা এবং কর্মকর্তারা স্বীকার করেছেন ত্রাণ নিতে আসা নিরস্ত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেটজের বরাত দিয়ে শুক্রবার আল জাজিরা কথা জানায়। ওই সেনা সদস্যরা দাবি করেন লোকজনের ভিড় ছত্রভঙ্গ করতে তাদের গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে ত্রাণ প্রার্থীরা সেনাবাহিনীর কাছে আসতে না পারে। প্রায় 1 মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত ত্রাণ শিবির গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএসএফ খোলা হয়। এখানে ইসরায়েলি বাহিনী এবং জিএসএফ ত্রাণ সরবরাহের কাজ পরিচালনা করে। গত 1 মাসে জিএসএফ ত্রাণ শিবিরে কমপক্ষে 549 জন ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী কর্তৃক হত্যা করা হয়েছে। গাজার বাসিন্দারা বলছেন এসব ত্রাণ শিবির এখন তাদের জন্য মরণ ফাঁদ। মানবাধিকার সংগঠনগুলোও বলছে ফিলিস্তিনিদের সামনে এখন 2টি পথ খোলা, হয় অনারায় মরতে হবে, না হয় জিএসএফ থেকে সামান্য খাবার আনতে গিয়ে গুলিতে মরতে হবে। সাধারণত ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ার শেল বা রাবার বুলেটের মতো প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহারের স্বীকৃতি থাকলেও ইসরায়েলি বাহিনী তা ব্যবহার না করে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে।